সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। লাগাতার বর্ষণে ফুসছে দামোদর ও অজয়, দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা। প্রায় 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। মাইথন ও পাঞ্চের প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ছে। দক্ষিণবঙ্গের টানা নিম্নচাপের জেরে জল বেড়েছিল একাধিক নদীতে। সেই নিম্নচাপ সোমবার দুপুরের পর থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই অজয় এবং দামোদর নদেও বাড়ছে জলের চাপ, এবং সেই জলের চাপ কমাতে ঝাড়খণ্ডের সিকাটিয়া জলাধার অজয় নদের উপর অবস্থিত, সেখান থেকে ইতিমধ্যেই 42,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। সেই জল ইতিমধ্যেই কাঁকসার শিবপুরের অজয় নদ হয়েই যাচ্ছে কাটোয়ার গঙ্গায়। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে অজয় তীরবর্তী এলাকার মানুষদেরকে। অপরদিকে যে দুর্গাপুর ব্যারেজে, অর্থাৎ যে দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হচ্ছে দফায় দফায় জল। ঝাড়খণ্ডের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদর ব্যারেজেও ক্রমশ জলের চাপ বাড়ছে। সেজন্যই দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে এই জল। প্রতিবারই এরকম হয়, তবে এর থেকে আবার বেশি হচ্ছে, এখন বাড়ছে তো কত দূর বলা যায় না। আমাদের গ্রামের যে ধান জমিগুলো আরে ডুবে গেছে, গ্রামের ধার পর্যন্ত রয়েছে, আরও বাড়ছে। এখন কতটা সমস্যায় পড়তে হচ্ছে? আমার দিকে খুব সমস্যায় থাকতে পারে। কাজলি গ্রাম, রাউডি গ্রাম, রাধানগর, নবগ্রাম, হ্যাঁ, মাঝিয়ারা, বেতা, জামদ, এই গ্রামগুলো আমাদের, হ্যাঁ, অজয়পল্লী, মানা, এগুলো আমাদের খুব সমস্যা, বুঝলেন, জল নিয়ে। এগুলো কি কোন নদীর জলে? অজয় নদীর জলে আমাদের, অজয় নদী আর তুমুনি নদী, দুটো নদীর মাঝে আমরা আছি। কাজলাডিয়া, রাউডি, রাধানগর, দুটো নওগাঁ, দুটো নদীর মাঝে আমরা আছি। হ্যাঁ, দুদিকেই জল বাড়ছে। এটা এখন কদিন থাকবে, এখন 1 সপ্তাহ থাকবে না, কদিন থাকবে, একদম ঘর গোড়া পর্যন্ত জল নিয়ে নিয়েছে। আসুন না, এদের ঘরে কত বিঘা মোটামুটি জমি এখন জলের তলায় আছে? জলে আমার সবার মিলিয়ে? হ্যাঁ, সবার মিলিয়ে তা মোটামুটি এখন 1000 হেক্টর হবে বোধহয় এই এলাকা। ধান মনে হচ্ছে যেন অনেক তো বিনষ্ট হয়েই গেল, যেগুলো থুর ফুলু যা আরম্ভ করেছিল সেগুলো তো হয়েই গেল কাজের সে। আর এর পরে এই ছেড়ে পরে আর একবার পর দুবার হয়ে গেল। তারপরে জলের সংকট ছিল, জল পাইনি আমরা। জল আর তার সময় একবারই জল পাই নাই, একদম বৃষ্টি হয় নাই। বৃষ্টি তো এইরকম বৃষ্টি আমরা দেখেছি বহুবার, কিন্তু বন্যা এরকম হয়। হ্যাঁ, কিন্তু এরকম বন্যা করবেন তাহলে? এখন কি উপায়? এখন এবারে আমার ঈশ্বরের মালিক যা আমাদেরকে কোন পথে নিয়ে যাবেন, হ্যাঁ, সেইটাই আমরা ওনার উপরেই ভরসা করে বসে আছি। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষদেরকে সতর্ক করা হচ্ছে। ঠিক তেমনি অজয় নদের পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকেও সতর্ক বার্তা শুরু করেছে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।